আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চাইনিজ সবজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি সবজি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি আর ব্রোকলি কেটে নিয়েছি। এগুলা এখন সেদ্ধ করে নেব। আমি সবজিগুলাকে ভালো করে ধুয়ে নেব। এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলা ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, অল্প লাল মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, সয়া সস দিলাম 1 চামচ। এখন নেড়ে চেড়ে সবগুলা মশলা আমি চিকেনের সাথে মেখে নিব। মেখে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় চলে গেলাম। চুলায় আগের থেকে পানি বসিয়ে রেখেছি। পানিটা বলক এসে গেছে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন এই পানিতে আমি ব্রোকলি আর গাজরটা দিয়ে দিলাম। ব্রোকলি আর গাজরটাকে একটু সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়। আমি হালকা সেদ্ধ করে নিলাম। এখন আমি সবগুলা গাজর আর ব্রোকলি পানির থেকে তুলে নিলাম। গাজর আর ব্রোকলিটা পানির থেকে তুলে আমি সেই চিকেনের সাথে রান্না করে নিব। আমি গাজর আর ব্রোকলিটা তুলে নিলাম। এখন ছাঁকনিতে ঝরনা দিয়ে রাখবো। প্যানে তেল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এখন রসুনটাকে একটু ভেজে নিব। ভেজে এর মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দিব। রসুনটাকে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এখন রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিব। রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন যে মাংসটাকে মানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তা আমি এই রসুন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর ভালো করে এখন নেড়ে চেড়ে রান্না করব যাতে কাঁচা না থাকে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিতেছি, জানি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার চিকেনটা রান্না প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনের মধ্যে আমি যে গাজর আর ব্রোকলিটা সেদ্ধ করে নিয়েছি তা দিয়ে দিব। এখন আমি সেদ্ধ করা গাজর আর ব্রোকলিটা চিকেনের সাথে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম, তা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে টমেটো সস আর সয়া সস একসাথে এই সবজির সাথে মিশিয়ে নিব। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিব। লবণটা কম হয়েছে, ওই কারণে আমি লবণটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই সবজিটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে নামিয়ে নিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।